গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। আমি অনেকদিন পর তোমাদের মধ্যে আবার ফিরে এলাম। প্রায় 1-1.5 মাস হয়ে গেল আমি কোনো রকম চ্যানেলে ভিডিও দিতে পারিনি। তো কী কারণে দিতে পারিনি সেটা আমি তোমাদেরকে পরে বলছি। বাকি কথা তোমাদেরকে আমি শেয়ার করছি মোটো ব্লগিং সেটআপে গিয়ে। তো ঠিক আছে, চলো। তো জাস্ট সবেমাত্র আমি বেরিয়ে গেলাম। ঘড়িতে সময় এখন 8টা। আর আজকের জার্নি মোটামুটিভাবে 152 থেকে 54 কিলোমিটার। আর এমনিতেই তোমরা ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে কোথায় যাচ্ছি আমি আজকে। তোমরা নিশ্চয়ই সমুদ্র মন্থনের কথা প্রত্যেকেই জানো, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যারা আছো তারা তো অবশ্যই জানো। এছাড়াও অনেক ধর্মের মানুষই কিন্তু যে সমুদ্র মন্থন হয়েছিল দেবতা এবং অসুরদের মধ্যে, তো সেই ব্যাপারটা কিন্তু তোমরা প্রত্যেকেই জানো। তো সেই সমুদ্র মন্থনের যে পর্বতটাকে কাজে লাগিয়ে মন্থন করা হয়েছিল, মাতানি হিসেবে যে পর্বতটাকে কাজে লাগানো হয়েছিল বা যে পর্বতের সাহায্যে সেটা সম্ভব হয়েছিল, সেই মন্দার হিল পর্বত বা মন্দাচল পর্বতে আমি যাচ্ছি। এটা বিহার স্টেটের মধ্যে পড়ছে। তো এখন এখান থেকে ঝাড়খণ্ড হয়ে তারপর বিহারে এন্টার করব। যদিও খুব কাছের মধ্যে, মোটামুটি 3.5 ঘন্টা অ্যাপ্রক্স সময় লাগবে। প্রায় 1.5 মাস হয়ে গেল আমি কোনো ভিডিও দিতে পারিনি। মাঝে একবার আমি কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলাম যে খুব শীঘ্রই ফিরছি একটা ভিডিও সিরিজ নিয়ে। তো সেটা নিয়ে আমি তোমাদেরকে পরে বলছি যে কি হলো সেই সিরিজের, কেন সেই সিরিজ এলো না এতদিন ধরে, কি ঘটেছিল আমার সাথে, কি হয়েছিল, সমস্তটাই আমি তোমাদেরকে একটু পরে শেয়ার করছি। আপাতত আমি কোটাসুর প্রবেশ করলাম। আমি গ্লাভস এখন পরিনি এই মুহূর্তে, পরে নেবো একটু পর। আর আজকের ওয়েদার মেঘলা হয়ে আছে, সূর্য মামা ওঠেনি। তো দেখা যাক, ঠিক আছে চলো সামনে এগিয়ে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে কোন দিক হয়ে যাব সেটা একটু তোমাদেরকে ডিটেলে বলে দিই। এর আগে আমার দেওঘরের ভিডিও সিরিজ আছে, তো তোমরা যদি কেউ দেখে থাকবে তাহলে জানবে যে দুমকা হয়েই কিন্তু দেওঘর গিয়েছিলাম। আর আজকের জার্নি দুমকার দিকেই, অর্থাৎ এখান থেকে সাঁইথিয়ার হয়ে একদম মোহাম্মদ বাজার থেকে শাওরাকুড়ি থেকে ডান দিকে ঘুরে যাব একদম, সেখান থেকে ঝাড়খণ্ডে এন্টার করব। তারপর একদম চলে যাব ম্যাসাঞ্জোর যে ড্যাম, সেই ম্যাসাঞ্জোর ড্যামের পাশ দিয়ে ডান দিকে একদম চলে যাব দুমকা। তো দুমকা থেকে একদম ভাগলপুর রোড, যদিও ভাগলপুর পর্যন্ত যেতে হবে না, ভাগলপুর থেকে প্রায় 46 থেকে 47 কিলোমিটার আগেই পড়বে মন্দার হিল। আর ওই পথেই বাঁ সাইডে চলে যাবে দেওঘরের ভিডিও তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে একবার দেওঘরের সিরিজটা দেখে নিতে পারো। জাস্ট 2-3টে ভিডিও দেওঘরের আমার দেওয়া আছে। আর এই ভিডিও থেকে যারা আমার ভিডিও দেখা স্টার্ট করেছো তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। মোটামুটি সাঁইথিয়া জামটাম সব বেরিয়ে এলাম। এখন সামনে মোহাম্মদ বাজার পড়বে, তো সেদিক দিয়ে যাচ্ছি। তো আমি যেটা তোমাদেরকে বললাম যে একটু পরে বলছি, সেটা হচ্ছে যখন আমি কমিউনিটিতে পোস্টটা দিয়েছিলাম যে একটা সিরিজ আসতে চলেছে, তো সেটা হচ্ছে আমি প্রোগ্রাম করেছিলাম মেঘালয়ের। প্রোগ্রামটা অ্যাকচুয়াল করেছিলাম যখন রেমাল যে ঝড়টা আসে সেই ঝড়টার ঠিক পরেই ঝড়টার যে তাণ্ডবলীলা চললো তার 1-2 দিন পরেই আমার ডেট হয়েছিল মেঘালয় যাওয়ার। তো মোটামুটি 6-7 দিনের একটা প্রোগ্রাম ছিল। তো সব কিছু রেডি, ব্যাগপত্র গোছানো, সব কিছু রেডি, জাস্ট বেরোলেই হয়। তো যেদিন আমার বেরোনোর ডেট ছিল তার আগের দিন রাত্রিবেলা আমার ছেলেটার প্রচণ্ড জ্বর, মানে এত জ্বর, 102-3-এর ওপর জ্বর। তো
তো ওই ছোট্ট বাচ্চা ছেলেকে রেখে ওইভাবে মানে আমি আর বেরোতে পারলাম না। হয়তো আমি কেন, আমার মতো আমার জায়গায় যদি তোমরা হতে তো তোমরাও সেটা পারতে না, কোনোভাবেই সম্ভব নয়। তো সেটা একটা কারণ আমার আর বেরোনো হলো না, যাওয়া হলো না। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি যেদিন বেরোবো সেদিন আগের দিন রাতেই আমি ফের ওখানের যে হোটেল আমার বুকিং করা ছিল সেখানে আমি ফোন করি। তো ফোন করার পর ওদেরকে যখন আমি জিজ্ঞেস করি যে ওখানকার ওয়েদার কেমন, তো ওরা বললো যে দাদা প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে 2-3 দিন থেকে, মানে রাস্তাতে বেরোনো যাচ্ছে না। তো আমি ভাবলাম যে এই মুহূর্তে গিয়ে যদি ওই ঝড় বৃষ্টির মধ্যে পড়ি তাহলে না পারবো আমি নিজে কিছু দেখতে বা ঘুরতে, না পারবো আমি তোমাদেরকে দেখাতে। তো আমি গিয়ে যদি তোমাদেরকে, আমার ঘোরাটা বড় কথা নয়, আমি তোমাদেরকে গিয়ে যদি কোনো রকম ইনফরমেশন দিতেই না পারি, যদি কোনো কিছু দেখাতেই না পারি, তাহলে আমার সেখানে গিয়ে কী লাভ। তো এই মেন দুটো কারণের জন্য আমার যাওয়াটা মোটামুটি ক্যান্সেল হয়ে গেল। তো তার 2-1 দিন পরেই আমি বাড়ির উপর থেকে সিঁড়িতে নিচে নামছিলাম। তো সিঁড়িতে পুরোটাই নেমে গেলাম। নামার পর আমি সমতলে, সিঁড়ি থেকে একদম পুরো নেমে যাওয়ার পর সমতলে জানি না একটা পাথর ছিল না কি ছিল, আমি বুঝতে পারলাম না। হট করে ডান পাটা কিন্তু একদম পুরো মুচকে গেল, মানে এত জোর আঘাতে মুচকে গেল যে আর একটু হলেই হয়তো ভেঙে যেত, মানে জাস্ট ভাঙতে বাকি ছিল, মানে এতটাই লিগামেন্টে জোরে আঘাত লেগেছিল, মানে জাস্ট কিছু বলার নেই। তো আমি তো ওখানেই সঙ্গে সঙ্গে পড়ে গেলাম ব্যথাতে। তো তারপর সেই দিনটা সম্ভবত ছিল 4 তারিখ, ভোটের গণনার দিন। তো সেদিনকে মোটামুটি কোনো জায়গাতে ডাক্তার পাইনি সেইভাবে। তো তার পরের দিন, সেই দিনটা কোনো রকমভাবে কাটিয়ে তার পরের দিন 5 তারিখ আমি গেলাম রামপুরহাটে ডাক্তারের কাছে দেখাতে। তো সেখানে গিয়ে ডাক্তার দেখালাম, ডাক্তার বলল যে না আপনার ভাঙেনি, তবে লিগামেন্টে প্রচণ্ড জোরে আঘাত লেগেছে, তাই আপনাকে মোটামুটি এখন 2 থেকে 3 সপ্তাহ, মিনিমাম 3 সপ্তাহ আপনার পুরো রেস্ট, পা কোনোভাবেই ফেলানো যাবে না। তো আমার একুল ওকুল দুকুল গেল, আমি কোনোভাবেই আর কোথাও বেরোতেই পারলাম না, সম্পূর্ণভাবে একদম বন্দি হয়ে গেলাম। তো মোটামুটি আজকে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। এরপর আর দেখলাম যে না বেরোলে আর খুবই সমস্যা হচ্ছে, আর কতদিন বাড়ির মধ্যে ঢুকে থাকবো, তোমাদের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন। তারপর আমার চ্যানেলেও অনেক সমস্যা হচ্ছে, কারণ চ্যানেলে অনেক দিন 1-1.5 মাস ভিডিও দিইনি, মানে বুঝতেই পারছো চ্যানেলে অনেকটা ইফেক্ট পড়লো। তো যাই হোক, ফের আমি তো আবার এসে তোমাদের সাথে জুড়ে গেলাম। চেষ্টা করব ভিডিও যে রেগুলারিটি সেটা মেনটেন করার, তবে হয়ে ওঠে না, কারণ ফ্যামিলি প্রত্যেকের আছে। আর তোমরা ব্লগ না করলেও তোমরা নিশ্চয়ই এটা সবাই বোঝো যে নানা রকম সমস্যা সম্মুখীন প্রত্যেককেই কম বেশি হতে হয়। মোহাম্মদ বাজার পৌঁছে গেলাম। মোহাম্মদ বাজার থেকে এদিকে একটা রাস্তা চলে গেছে, যেটা একদম দেউচিয়া হয়ে মল্লারপুর, রামপুরহাট হয়ে একদম মোরগ্রামের দিকে চলে গেছে। এই যে লরিগুলো যাচ্ছে দেখছো এই রাস্তাটাই। আর আমি এখন চলে যাব সিউড়ির দিকে, যদিও সিউড়ি পর্যন্ত যাব না, আমি শাওড়াকুড়ি থেকে ডান দিকে ঘুরে যাব, সেটা তোমরাও জানো। শাওড়াকুড়ি পৌঁছে গেলাম। মোহাম্মদ বাজার থেকে শাওড়াকুড়ি একটুখানি, এই যে দেখতে পাচ্ছ ডান দিকের রাস্তাটা ঢুকেছে, এটা দিয়েই আমি ঢুকবো। এই যে দেখতে পাচ্ছ ডান দিকের যে রাস্তাটা গিয়েছে এইদিকে নয়, মানে একদম স্ট্রেট যে রাস্তাটা গেছে এই রাস্তাটাতেই তোমাদেরকে যেতে হবে। এদিকে মোটামুটি লরির জ্যামটা খুব একটা নেই, রাস্তা মোটামুটি মানে রাস্তা ভালো পাবো আর একটু গিয়ে, মানে ঝাড়খণ্ডে এন্টার করার পর রাস্তাটা ভালো পাবো। এখন যদিও আমরা বেঙ্গলেই আছি। তো ঠিক আছে, চলো সামনের দিকে যাওয়া যাক। রোডের ধারে একটা চায়ের দোকান থেকে দাঁড়িয়েছিলাম, চুরি চাই জায়গাটার নাম।
এখানে একটু লাল চা খেয়ে নিলাম, কারণ বাড়ি থেকে বেরোনোর সময় আজকে চা খাওয়া হয়নি সেইভাবে। তো এখান থেকে বেরিয়ে গেলাম। এই জায়গাটা থেকে মোটামুটি 122 কিলোমিটার এখনো পর্যন্ত মন্দার হিল পর্যন্ত। সময় লাগবে, গুগল দেখাচ্ছে 3 ঘন্টা, হয়তো মাঝে আরও 1-2 জায়গা দাঁড়াবো, তো দেখা যাক। এদিকে রাস্তা মোটামুটি এরপর থেকে ভালোই পাবো, আর এটা তো একদম পুরো জঙ্গল তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে আমি গুগল ম্যাপ এখনো পর্যন্ত লাগাইনি, প্রয়োজন হয়নি। এই রাস্তাটাই মোটামুটি আমার জানা আছে। এমনিতেই ম্যাসাঞ্জোর ড্যাম পর্যন্ত রাস্তা মোটামুটি ওটাটাই একদম স্ট্রেট রাস্তা, আঁকামাঁকা কোনো জায়গায় ঘোরার প্রয়োজন নেই। এই রাস্তাতেই আমাকে যেতে হবে, যেহেতু এই রাস্তায় গিয়েছি আমি আগে, তাই গুগল ম্যাপের এখন পর্যন্ত প্রয়োজন হয়নি বা হবে না। তবু না লাগিয়ে নেবো সামনে কোথাও। ম্যাসাঞ্জোর ড্যামটা আগে পেরোই। আর এইরকম ফাঁকা রোডে যদি তোমরা গাড়ি চালাও, বিশেষ করে এইরকম ধরনের জঙ্গলে, তাহলে আমি বলবো মিডিলে চালাবে সব সময়। তার কারণ হুট করে জঙ্গল থেকে কোনো গরু বাছুর বা কোনো কুকুর যদি চলে আসে, তাহলে তোমরা মোটামুটি গাড়িটাকে কন্ট্রোল করে ব্রেক করার মতো সুযোগটা তোমরা ভালোভাবে পেয়ে যাবে। তাই আমি বলবো রোড যখন ফাঁকা আছে, লুকিং গ্লাসে দেখে নেবে আগে পিছনে, এবং চেষ্টা করবে মিডিলে যাওয়ার। যদি গাড়ি না থাকে পিছনে বা আগে, তাহলে তোমরা অনায়াসে ব্রেক করতে পারবে ঠিক মতো। শুধু এই জঙ্গলের এই রোড বলে বলছি না, যে কোনো রোডেই, রোড যদি চওড়া থাকে আর রোড যদি ফাঁকা থাকে মোটামুটি, তাহলে চেষ্টা করবে তোমরা মিডিলে যাওয়ার, এতে অনেক সুবিধে আছে। তো ঠিক আছে, চলো সামনে যাই, ততক্ষণ তোমরা একটু রোডের ফিল নিতে থাকো। এখানেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের এন্ড। এরপর আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করব। সামনে বোর্ডে লেখাই আছে ওয়েলকাম টু ঝাড়খণ্ড স্টেট। তো এখান থেকেই ঝাড়খণ্ড পড়ছে। আর এখান থেকে রোড কন্ডিশনও অবশ্যই ভালো। পাহাড়ের পিকগুলো দেখা যাচ্ছে, জানি না তোমরা কতখানি গোপ্রোতে বুঝতে পারছো। ঝাড়খণ্ড মানেই ছোটনাগপুরের একটা পার্ট, আর পাহাড় তো পাবেই। ঝাড়খণ্ড ঢুকে গেলেই মোটামুটি তোমরা পাহাড় দেখতে পেয়ে যাবে। এই যে পিকগুলো দেখতে পাচ্ছ। আজকের ওয়েদারটা একটু অন্যরকম, যেহেতু সূর্য ওঠেনি, তাই একটু ধোঁয়াশা ধোঁয়াশা মনে হতেই পারে তোমাদের ক্যামেরাতে। দ্য হিল ভিউ ভিলা, এই জায়গাটায় তোমরা এসে থাকতে পারো। এটা সম্ভবত এটা ফুড কোর্ট, তবে থাকার ব্যবস্থা আছে কি না বলতে পারছি না, লাগানো আছে। তো আমরা ম্যাসাঞ্জোরে পৌঁছে গেলাম। সামনে আছে ম্যাসাঞ্জোরের ড্যাম। যদিও ড্যামে ভিডিও বা ফটোগ্রাফি কোনো কিছু অ্যালাউ নেই, জাস্ট একটু টাচ করে বেরিয়ে যাব। আবারও দ্বিতীয়বারের জন্যে ম্যাসাঞ্জোর ড্যামের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছি। আসবো ম্যাসাঞ্জোর একবার, অবশ্যই আসবো, পারলে ফ্যামিলি নিয়েই আসবো। এটা হচ্ছে ম্যাসাঞ্জোর ড্যামের গেট। যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আমি আর অযথা দাঁড়িয়ে এখানে সময় নষ্ট করছি না। এই হচ্ছে ড্যাম। তো ঠিক আছে, চলো।
আগেরবারে যখন তোমরা যারা দেখেছো আমার দেওঘর যাওয়ার ভিডিও, তারা নিশ্চয়ই দেখে থাকবে যে যাওয়ার সময় একটা এয়ারপোর্ট দেখিয়েছিলাম তোমাদের। এয়ারপোর্টের পাশ দিয়ে গিয়েছিলাম, তো সেই রোডটা দিয়ে কিন্তু যাইনি, সেই রোডটা ছিল বাঁ দিকে, আমি ডান দিকে নিয়ে নিয়েছি। এয়ারপোর্টের ওই দিক দিয়ে রাস্তাটা ভালো ছিল, কিন্তু একটু ঘুরতে হতো বেশি, 2-3-4 কিলোমিটার ঘুরতে হতো বেশি। এরকম একটা জায়গায় এসে দেখবে এখানে একটা বড় 4 লেন রাস্তা আছে, তো এই রাস্তাটাই তোমরা চেপে যেও না, একদম স্ট্রেট এইদিকেই যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটাই তোমাদেরকে যেতে হবে। ঘড়িতে সময় 10টা, আমি দুমকা পৌঁছে গেলাম, মানে দুমকা ঢুকে গেছি। মোটামুটি 2 ঘন্টার মধ্যে 80-81 কিলোমিটার কিন্তু চলে এসেছি। আর ওই 70-71 কিলোমিটার মতো আছে দুমকা থেকে। তো দুমকার মোটামুটি মার্কেট থেকে বেরিয়ে যাই, ফের তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। জ্যাম তো থাকবেই, কারণ দুমকার মেন সিটির ওপর দিয়েই যেহেতু রোডটা গেছে, তাই জ্যাম তো পাবোই। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। এই যে চকটা দেখছো, এই চক থেকে এখন আমাকে কিন্তু ঘুরতে হবে ওদিকে, ডান দিকে কিন্তু ঘুরতে হবে, এই চকটাকে একটা রাউন্ড মেরে। ব্যাস, এখানে তোমরা একটা ক্লক টাওয়ার দেখতে পাচ্ছ, এই দুমকার ভিতরে মার্কেটটা পেরিয়েছে। তো এই ক্লক টাওয়ার থেকে ডান দিকে বাঁ দিকে কোনো দিকেই যাওয়ার দরকার নাই, একদম স্ট্রেট, তোমাদেরকে পুরো স্ট্রেট যেতে হবে। মানে একদম দেওঘর রুট যাওয়ার যে রুট, সেটা দিয়েই কিছুটা যেতে হবে। তারপর দেওঘর রুট বাঁ দিকে ঢুকে যাবে, আর আমরা স্ট্রেট চলে যাব একদম ভাগলপুর রুট। ভাগলপুর পর্যন্ত যাব না, কারণ ভাগলপুর এখান থেকে অনেকটাই। ভাগলপুর আর দুমকার মধ্যবর্তী জায়গাতে অবস্থান করছে এই মন্দার হিল। এই জ্যাম, বাজারটা না পেরোলে জ্যাম থেকে বেরোনো যাবে না। এই যে বাঁ দিকের যে রোডটা দেখছো, এটা দিয়ে দেওঘর যাওয়া যায়, এটা দিয়েই গিয়েছিলাম। আর এখন আমি নিয়ে নিলাম ডান দিকে। এখনো 42 কিলোমিটার এখান থেকে পাক্কা। আমার যে রিসর্টটা বুক যদিও করিনি, ওখানে একটা রিসর্টে ফোন করেছিলাম, সরকারি, মানে বিহারের যে ট্যুরিজম ডিপার্টমেন্ট, সেই ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকেই ওই রিসর্টটা তৈরি করা হয়েছে। আর ওই জায়গাটা কিন্তু ভাগলপুর ডিভিশনের মধ্যেই পড়ছে, আর ডিস্ট্রিক্ট সম্ভবত, আমি যদি ভুল না হই, তাহলে বাঁকা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। তো ওখানে আমি ফোন করেছিলাম, বললে রুম হয়ে যাবে 600 টাকা, 1000 টাকা, বিভিন্ন রকমের রুম আছে সরকারি, খুব কাছেই, মানে মন্দার হিলের একদম 150-200 মিটার ওদের মধ্যেই। আর একটু পর কিন্তু আমি বিহারে এন্টার করব, এখন ঝাড়খণ্ডের মধ্যেই আছি। ভাগলপুর এখান থেকে মোটামুটি 85 থেকে 90 কিলোমিটার। তোমরা যদি কেউ ট্রেনে আসতে চাও কলকাতা বা হাওড়া থেকে, যেখান থেকে আসো, তোমাদেরকে এক্সপ্রেস ট্রেনে এলে ভাগলপুরে নামতে হবে। যদিও মন্দার হিল স্টেশন আছে, তবে সেখানে সব ট্রেন দাঁড়ায় না, মানে মন্দার হিল পেরিয়ে তারপর ভাগলপুর। এবার এক্সপ্রেস ট্রেনে এলে পরে তোমাদেরকে ভাগলপুরে নামতে হবে, ভাগলপুরে নেমে ওখান থেকে লোকাল ট্রেন ধরে তোমাদেরকে মন্দার হিল আসতে হবে, মন্দার হিল স্টেশন। বা তোমরা ভাগলপুরে নেমে সেখান থেকে বাস ধরে বা গাড়ি রিজার্ভ করেও তোমরা আসতে পারো। আর নিজস্ব 4 হুইলার বা বাইক হলে তো কোনো কথাই নেই। মানে ওই জায়গাটা হচ্ছে বনসি, যে জায়গাটাতে আমরা যাব, বনসি আর্ট অ্যান্ড ক্রাফট ভিলেজ রিসর্ট।
দেখছো এটা কিন্তু রেল লাইন, তো তোমরা ট্রেনে গেলে কিন্তু এই দিক দিয়েই তোমাদেরকে যেতে হবে। আর একটা কথা তোমাদেরকে বলি, দুমকার পর থেকে কিন্তু রাস্তার কন্ডিশন এইদিকে কিন্তু খুবই খারাপ। খারাপ বলতে এমনি হয়তো দেখে তোমরা বুঝতে পারছো যে রাস্তা ভালো চকচকে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু রাস্তাতে গর্ত আর বেশিরভাগই বাম্পার, আর রাস্তাগুলো এবড়ো খেবড়ো টাইপের। এমনি রাস্তা হয়তো চকচকে, হয়তো তোমরা বুঝতে পারছো ক্যামেরায়, কিন্তু রাস্তা এই যে আমি যে দিক দিয়ে যাচ্ছি দুপাশে কিন্তু রাস্তা ফাটিয়ে উঠে গেছে, হালকা উঁচু হয়ে গেছে, এরকম হয়ে গেছে। তো রাস্তা কিন্তু এইদিকে এলে তোমরা একটু দেখে শুনে এসো। আর এটা হচ্ছে NH 133E। এই রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয়, মানে এমনি টানতে পারবে গাড়ি, কিন্তু টানতে গিয়ে দেখবে তখনই বাম্পার চলে এসছে, নাহলে দেখবে গর্ত, এরকম পরিস্থিতি। তো যাই হোক, এমনি ঠিকই আছে, গাড়ি টানা যাবে, তবে টানলেও চোখ কান খোলা রেখে, লক্ষ্য রেখে, কারণ গর্তগুলো এমনই আচমকা চলে আসছে। তো চলো, আর প্রায় চলে এসেছি এখান থেকে, আর মোটামুটি 22 কিলোমিটার, আর হয়তো আধা ঘন্টা লাগবে। আমি এখন বিহারে এন্টার করলাম। এখান থেকে পাটনা 300 কিলোমিটার, পূর্ণিয়া 156। যে জায়গাটায় পৌঁছালাম এটা হচ্ছে বনশি। এই বনশির যে মোড়টা, এই বনশির মোড় থেকে আরেকটু গিয়েই আমাকে ডান দিকে ঘুরতে হবে। এখান থেকে প্রায় 5 কিলোমিটার মতো। কিছুটা আসার পর এখানে একটা 4 মাথা জায়গা আছে, তো এই জায়গাটা থেকে এখন আমি ঘুরে যাব ডান দিকের এই রোডটাতে। এখানে দেখবে বড় একটা গেট করা আছে, কালো পাথর দিয়ে একটা গেট করা আছে। তো ওই গেটটা দিয়ে ঢুকে যাবে তোমরা। ঢুকে যাওয়ার পর এখানে দেখবে রেল গেট। হ্যাঁ, এই যে এইটা দেখছো, এইটা সম্ভবত এখানকারই মানে মান্দার হিলের স্টেশন। আর মান্দার হিল কিন্তু সামনে আমি দেখতে পেয়ে গেছি, আশা করছি তোমরাও ক্যামেরাতে দেখতে পাচ্ছ। ওই উপরে আছে জৈন মন্দির। ওয়াও, জাস্ট ওয়াও ওয়াও। এখানে উপরে যাওয়ার জন্যে দুটি পন্থা আছে, এক হচ্ছে হেঁটে যাওয়া যাবে, হেঁটে আসাও যাবে, অথবা রোপওয়েতে করে যাওয়া যাবে। যে কোনো একটা ভাবে তোমরা যেতে পারো। হেঁটে গিয়ে রোপওয়েতে করে ফিরে আসতে পারো নিচে, অথবা রোপওয়েতে করে গিয়ে হেঁটে ফিরে আসতে পারো। তো ঠিক আছে, চলো এখন মোটামুটি রিসোর্টটাতে যাওয়া যাক। রিসোর্টটা যদিও চলেই এসছি, রিসোর্টের গেটে পৌঁছেও গেছি। মানে এই মন্দাচল পর্বত বা মন্দার পর্বতের একদম সামনেই রিসোর্টটা। এই ডান দিকে আমি ঢুকে গেছি, আর্ট অ্যান্ড ক্রাফট ভিলেজ রিসোর্ট। এই যে এই হচ্ছে রিসোর্টের গেট, আর এই হচ্ছে মন্দাচল পর্বত। এই সামনের দিকে যাওয়ার রাস্তা আছে। তো আপাতত ভিতরে যাই, গিয়ে তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে।